ঠাকুরকে বলা হলো, জনাব আপনি মানেটা বলেন। ঠাকুর যে বলতে পারে না, চলেন আমরা মানেটা বলার চেষ্টা করি। আপনি এখনই গুগলে দেখে নিতে পারেন আমার কথাগুলা, একটা কথা এদিক ওদিকে হবে না। এখানে মন্ত্রতে বলা হলো সামনে দুর্গা দেবী, সামনে কালী, সামনে অমক, সামনে তমক। এবার এখানে মন্ত্রে বলা হচ্ছে অন্ধকার বা ভবিষ্যন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায়। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায় তারপরে উপাস্তে পুজো করে, যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে ঢুকছে। এখনো মন্ত্র শেষ হয়নি, কেননা একাম ব্রহ্মা, ঈশ্বর একজন, ব্রহ্মা একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, মিহিনী কিঞ্চন একটুকু নাই। তার মানে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে যারা বানিয়ে পুজো করে, কেননা ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দ্বিতীয় নাই, একটুকু নাই। সামনে 17 জন দাঁড়িয়ে আছে, নগদ মিথ্যা কথা বলছে গো ভগবানের সামনে। ভগবানের যদি মারের ক্ষমতা থাকতো তো ঠাকুরকে প্রথমে মেরে পাবনায় পাঠাতো গো। ও যে ক্ষমতা নাই, এজন্য এখনো বেঁচে আছে ঠাকুর, নইলে ও উঠে মারতো। ঠিক যেমন করে আমাদের দেশের শাহজালাল সিলেটি রহমতুল্লাহকে আল্লাহ যদি ক্ষমতা দিত তো ওর খাদেমকে আগে জবাই করতো। বুঝেননি কথা? অতএব এখানে এইটা বলা হচ্ছে। তাহলে এবার একটু আসি আপনার